আসসালামু আলাইকুম। দেখেন, ছাদে আমি বিলাতি ধনিয়া পাতার বীজ লাগিয়েছি। কত গাছ হয়েছে, এত গিজ গিজ করে গাছ হয়েছে। যাই হোক, আমি একটু কিছু পাতা উঠিয়ে নিচ্ছি যাতে আবার হতে পারে। আর এদিক দিয়ে একটা বোম্বাই মরিচও ছিঁড়ে নিলাম। আবার দেখেন, আমি প্রত্যেকটা টপে একটু একটু মানে গাছের সাথে সাথে কিছু কিছু গাছ লাগিয়েছি। এই যে পুদিনা পাতা গাছ লাগিয়েছি লেবু গাছের সাথেই। তো নিচে অনেক পুদিনা হয়েছে। এখন আমের সিজন, আমের শরবত খেতে প্লাস যে কোনো ঔষধি গুণে ভরপুর, যেটা সবাই জানে পুদিনা পাতা এত উপকার। তো আমি কিছু পুদিনা পাতাও ছিঁড়ে নিচ্ছি। আমি দেখেন এক একটা টপে যে এই যেমন লেবু গাছের নিচে পুদিনা গাছ লাগিয়েছি। তো যখন যেটা মন চায় আমি এখান থেকে ছিঁড়ি। একটা সুবিধা, নিজে গাছ লাগালে সেটা খাওয়া যায়, দেখতে যেমন সুন্দর তেমন খাওয়া যায়। এই যে বিলাতি ধনিয়া পাতা আমি ছিঁড়ে নিয়েছি, আবার হয়েছে দেখেন। কয়েকদিন পর আবার এমন হওয়া হয়েছে, আগেরটায় দেখবেন, আগের ভিডিওটা একটু দেখবেন যে একদম হালকা হালকা ছিল, এখন ছিঁড়ে নেওয়ার পর আরও বেশি করে গজিয়েছে। তো যত ছিঁড়বেন তত হবে। আর এটা ভর্তা দিয়ে খাওয়া যায়, তরকারি দিতেও করা যায়, দেশি ধনিয়া পাতার মতো।